গাইস ওয়েলকাম টু দেবাড়ি। ছুটির দিন এই সবাই একসাথে চা খেতে বসেছি। এইটা যে এখন কত ভ্যালু, মানে আমি তো এখন খাই না, এখন একটা আলাদা মানে এটা গুরুত্ব লাগে। আর এই যারা অফিসে যায়, কাজে যায়, তাদের কাছে একটা ছুটির যে কি গুরুত্ব, যারা যায় তাদের সেই ফিলটা আমি এখন ফিল করতে পারি। খুব খুশি। সকাল থেকে কাজ ছিল, কাজ বাজ গুছিয়ে নিয়েছি। আর কাল রাত্রে তো ঝিঝির বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদারের জন্য সেরকম ঠান্ডা নেই, ওই জন্য কিছু গায়ে দিইনি। এখন চা টা খাই, তারপরে দেখি বোন কি আমার জন্য স্পেশাল খাবার দাবার। ওটা আমার কাপ, তোর ওটা স্পেশাল কি খাবার বানাবি দেখি আজকে। রুটিটা বেশ মচমচে হয়েছে, ভালো লাগে এরকম খেতে। অনেকদিন পর মুড়ি দিয়ে চা খাচ্ছি। আর সকাল থেকে তো এরকম মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়তে ঝিরিঝিরি। চাটা খেয়ে উঠে সব এখন এখানে এসছে, তিনজনে মিলে বড়ি দিয়ে লাউ করছে। রান্নাটা কে করেছে? মেনলি মা করেছে। বড়ি ঢড়িও দেয় ওদের হাতে। ওরে এই যে রান্নাটা মা করেছে, বাবা এসে শেষ মুহূর্তের। সুন্দর হয় না জিনিস। হঠাৎ বাবা এত বড়ি আনছো? বড়িটা আগের দিন এনেছে, সেটাই ছিল। ওটাই। এটা কি মুসুর ডালের বড়ি? না এটা, হ্যাঁ না না, দোকানে তো জিজ্ঞাসা করা যায়। মুসুর ডাল যেটা, সেটা হচ্ছে কি মুসুর ডালটা কমলা কালারের হয়, এটা মুসুর ডাল না, এটা মুগ ডাল। রাস্তার অবস্থা দেখো, কাদায় কিরকম প্যাচ প্যাচ করছে। রাস্তা খুলেছে না, বৃষ্টিতে এরকম হয়ে গেছে রে, এটাই বিরক্তিকর। রাস্তা ঠিক থাকলে। এবার ঠান্ডা লাগছে খুব, কি অবস্থা রাস্তার, পায়ে কাদা লেগে যাচ্ছে রে, বিরক্ত লাগছে। যাচ্ছি বোনকে এগিয়ে নিয়ে আসতে, বৃষ্টি পড়ছে, আসতে পারছে না। এরপর আমরা একটু যাবো স্টেশনের দিকে, আমার জুতোটা কিনবো। অফিসের জুতোটা ছিঁড়ে গেছে, অনেকদিন হয়েছে এই জুতোটা, দেরি হয়ে যাবে না হলে। রানী চল চল, একটা দিন বাড়ি থাকি। আমি বাড়ি থাকি, এইজন্য আমি চল চল ভাই, বৃষ্টি পড়ছে। হ্যাঁ বৃষ্টিটা পড়ছে, এই সময় একটুখানি বলবো যে বৃষ্টি পড়তে যেতে পারছি না, একটু পরে আসছি। কেন রে বল? ঠান্ডা লাগছে কি রে? হাত দেয় জলের মধ্যে রে। ইস, কেন জলে হাত দিয়েছে? আমার গায়ে পুরো জল পড়ে গেল ওইটা থেকে, তোর জন্য। এবার বৃষ্টিতে ভিজে যেতে পারছিস, আর যখন ফোন করি তখন যেতে পারো না, শয়তান। হ্যাঁ চল, ময়দাটা কিনে নিয়ে আসি, পিপা লাগাবো। বিরক্তিকর এই পায়ের এই অবস্থাটা। আরে চল না, হাতে যাই, কাদা একটা আলাদা, এই যে একটা অনুভূতি। আরে তুই ভাববি যে কাদায় প্যাচ প্যাচ করতে, সেই রাস্তায় হাঁটার যে অভিজ্ঞতা, সেটা তো তোকে নিতে হবে, সেই ফিলটা নিতে হবে। হ্যাঁ রে, ক টাকার বল? দরকারে লাগবে, ওর জন্য বেশি নিচ্ছি না। ক্রিসমাস কেক এসে গেছে, কত কুরকুরে নিবি? এটা কথা বলবো, সবুজ সবুজ লেসটা নে রানি, কুরকুরে নিস না, সবুজ লেসটা নেই, সবুজ লেসটা, এটা ভালো লাগবে খেতে। আমি না টাকা দিচ্ছি। আরে ক টাকা দেখে জানে আমার কাছে? 4 টাকা আছে। ও মা, তোমার মেয়েটা কি শয়তান মা, ওখানে ইচ্ছা করে বসে আছে, বলে বৃষ্টির অজুহাত দিয়ে বসে আছি। গিয়ে নিয়ে এসছি ঘাট ধরে। বাবা পায়ের অবস্থা দেখো কি হয়েছে। চিপস খাই, তোমাকে এনে দেবো ওখানে, এখন তুমি পুজো দেবে, খাবেন না, যাতে রসুন টসুন দেওয়া থাকে। তোমার পছন্দের এটা লাগে। এই ম্যাগিটা কর, বসে আছি। কি হয়েছে? কটা বাজে? 1:30 বেজে আছে মা। মাঠে এসেছিলাম জল নিতে, সাপ্লাই কলে। গার্বেজ ব্যাগ নিয়ে এসছে রাজ, দেখি কটা করে থাকে, লেখা আছে ওখানে দেখো। 30 পিসেস, অ্যাবাভ 60 গ্রাম। কত নিল রে? বলবি, লেখা আছে এখানে দেখো। কত হবে? 30 টাকা। আমাদের মাঠে জল যাবে, দেখছি সিলভার সাইডের জন্য। শ্যাম্পু দিয়ে ক্যাচ ক্যাচ খেলছে।
আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেকদিন পর এই টাইমে জল আনলাম। এটা বাবা রাস্তা ফেলে এসছে জলে। না গো বাবা তারা থাকে ওইরকমই করো। বাবার মনে ছিল না। রাস্তায় হাঁটতে ভালো লাগে না, পেট পেট করছে কাদা। হ্যাঁ এই যে ম্যাগি হয়ে গেছে, আর এখানে এখন লাউয়ের খোসা ভাজা হচ্ছে, যেটা আমার দারুণ লাগে। এরকম ম্যাগি খেতে হেভি লাগে। দেখো সিরিয়াল দেখছে, টুকটুক করে খাচ্ছে। কেমন হয়েছে মা? সত্যি খুব ভালো হয়েছে। ছোট করে ফুলকপিও দিয়েছে রানীর মধ্যে, ওই যে লাল লাল যেগুলো। ঘড়িতে 2:40 আছে, বৃষ্টিও পড়ছে। আমি গিয়ে চট করে স্নানটা করেছি 2 বালতি জল দিয়ে। বোন ঘুমিয়ে পড়েছে, মা বধূবরণ দেখছে। এখন যাবো বাবার দোকানে ভাত আর পেঁয়াজ মটর এগুলো আছে দিয়ে আসবো। বোনই যাবে বলছিল কিন্তু ঘুমিয়ে পড়েছে, থাকো তো রোজ যায়। এখন দৌড়ে গিয়ে চট করে দিয়েছি। বৃষ্টিতে এখন একটু কমেছে। তারপরে তো আজকে বিকালে এক জায়গায় যাবো, একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো। বিকালে ঘুরতে যাচ্ছে আমি আর বোন। চলো মনে হচ্ছে এরকম সারাদিনই বৃষ্টি পড়বে, মেঘলা আকাশ। যেখানে যেখানে এরকম রাস্তা খুঁড়েছে এরকম কাদা কাদা হয়ে আছে। অনেকদিন পর বাবার দোকানে আসলাম দুপুরে। না হ্যাঁ রাখলাম মুড়ি আনতে। এইদিকে দোকানটা বন্ধ আজকে। রাস্তা প্যাচ প্যাচ করছে না, দৌড়ে যাও। আমলকি সিদ্ধ করেছি, এখন আমলকি সিদ্ধ দেবে, খেতে হবে ভাত। পিঠটা ভিজে গেছে। মা সজ্জা হলো। কি অবস্থা হয়েছে আমার প্যান্ট আর পায়ে। বড়ি দিয়ে লাউ, এখানে কুমড়োর খোসা ভাজা, আর এই আমলকি সিদ্ধ দিয়ে আমি আর মা খেতে বসেছি। রানী এখনো ঘুমাচ্ছে। 5:20 বাজে। এই ঘুমতে ঘুরতে আমি আর রানী রেডি হয়ে গেছি। ও তো আমার থেকে মানে বেশি ঘুমিয়েছে, অনেকক্ষণ ঘুমালো। ভাতও খাইনি, বলছে এসে খাবে। আর জুতোটা কিনবো, আর এক জায়গায় ঘুরতে হবে। এখানে কোনোদিনও ঘুরতে যায়নি। সামনে 25 ডিসেম্বর সাজিয়েছে সুন্দর করে, যাই ঘুরে আসি। গেলাম আমরা। ফোন করবি আর কিন্তু এই যাইতে পাই না, ফোন করা শুরু হয়েছে। দিয়ে যাচ্ছি, অটো করে যাব, কারণ পুরো রাস্তা কাদা, হেঁটে যাওয়া যাবে না। ঠান্ডা হাওয়া বইছে, হুডিটা পরে আসলেই ভালো হতো। কি হলো? এই দেখো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ফাঁকাও আছে। অটোটা ছেড়ে দিলাম, মানে শুধু সামনেই 2টো সিট ফাঁকা আছে, তো একই দিকে 2জনকে বসতে হবে বলছে। চেপে চুপে হচ্ছে গিয়ে সামনেই কাদার মধ্যে বসার রিস্ক আর কি আজকে। তো ওয়েট করলাম আরেকটা অটোর জন্য। ঠান্ডার মধ্যে কিছু গায়ে না দিয়ে এনেছে। এর মধ্যে চা খেতে হেভি লাগছে, তাই না? চল এগিয়ে যায় সামনে রানি, কিন্তু ধোয়া উঠছে, দেখ দেখতে ভালো লাগছে। ট্রেনে হাওয়াটায় ঠান্ডা লাগছে, পুরো ফাঁকা ট্রেন। 6:06 বাজে, আর এখনই হচ্ছে গিয়ে পুরো মনে হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। কি সুন্দর লাগছে এই জায়গাটা। রানী এটা দেখেছে, এসছে দেখতে। এই গাছগুলো দেখ রানী, কত কিছু বিক্রি হচ্ছে। ঘন্টা, স্টার, কালারিং বল। এই যে এই চল ভাই, দেরি হয়ে যাবে, চল চল। কি সুন্দর লাগছে বল, তাই না? যাদবপুরে রাতের বেলা আমার এই টাইমটা সেরকম আসা হয়নি, এসলে আমি খেয়াল করিনি কখনো। না এখানে তো না, ওটা তো আমাদের ওখানে তো খুঁড়েছে, আমাদের ওখানে রাস্তা ঠিক করেছে সব, কিন্তু খুঁড়েছে বলে এরকম হয়েছে। কি সুন্দর আলো ঝলমল করছে চারিদিকটা, বাজারটা। আর পরিষ্কার দেখ, রাস্তায় কোনো নোংরা পড়ে আছে? দেখ পরিষ্কার পরিচ্ছন্ন। সবসময় শুধু খারাপটা দেখালেই হবে না, ভালো খারাপ সব আছে। মন্দির এখনো খোলা আছে, চল ভিতরে চল। ভিতর দিয়ে দেখি, সামনে দিয়ে। জয় মা, পুজো হবে এখন। এখানে এই যে স্বামীজি, রামকৃষ্ণদেব, মা সারদা দেবীর ভিড় দেখলাম। আর দেখতে সুন্দর লাগছে দোকানটা, যেন সামনে দিয়ে দেখে যায়। ওই পারে যেতে হবে, এখান থেকে গেলে হতো। ছেড়ে রে, এই তো এই তো, চল সিগন্যাল এসে গেছে। তাড়াহুড়ার তো কিছু নেই। যাদবপুর 8B বাস স্ট্যান্ড। এই যে মোমোর দোকানগুলোতে পর পর ভিড়।
যে করে দেয়া সামনেও পরপর মোমোর দোকানগুলো, এখানে মোমো সব ভালো। খাবি মোমো? খাবি? জ্যাম হয়ে গেছে বলে জন্য আমরা আগেই নেমে গেলাম একটু। তুই এর আগে এসছিস এখানে? হ্যাঁ কি না? কি সুন্দর সাজিয়েছে, এখান থেকে অলরেডি সাজানো শুরু হয়েছে, তাই না? কি ভালো লাগছে না? বাহ, ঘন্টা কি সুন্দর। এবার পার্ক সিটে যাবো বনু। কি সুন্দর সাজিয়েছে, দেখে সুন্দর লাগছে সামনেটা। এই যে আমরা এইখানে এসেছি সাউথ সিটি মলে ফার্স্ট টাইম, আমাদের কলকাতার সবচেয়ে বড় শপিং মল। রানিও ফার্স্ট টাইম, আমিও ফার্স্ট টাইম। কিন্তু সাইজ না গাছগুলো দিয়ে দেখ। না, সাউথ সিটি বাইরে বহুবার দেখেছি, কিন্তু কখন ভিতরে ঢোকা হয়। চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে না, হেভি লাগলো, ভয় পেয়ে গেছি। কি দারুণ সাজিয়েছে চারিদিকটা, অসম্ভব সুন্দর লাগছে। ভিতরটা দেখবি রানি, আমি অনেকবার ভিডিও দেখেছি, ভিতরটা আরো সুন্দর সাজায়। কি দারুণ লাগছে। ওয়াও, চেকিং চলছে। আমি এত বড় বলে, এত সুন্দর বলে কোনোদিন আসিনি। সবাই ফটো তুলছে। এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে যে যারা ফটো তুলতে পছন্দ করে না তারা এসে ফটো তুলে। ওই ভাই ওই জায়গাটা আছে। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে বল রে ভাই। আমি ফার্স্ট টাইম এরকম এত বড় শপিং মল এরকম সুন্দর সাজানো দেখছি ক্রিসমাসে, তো আমার কাছে এটা হেভি লাগছে। আর কি মনে হয় যেন এরকম করছে কেন, কিন্তু আমার খুব ফিলিংটা এরকম হচ্ছে যে ও কি দেখলাম, কি দারুণ। ওয়াও, রানী এখন মুগ্ধ। এই জায়গাটায় ফটো তুলে ক্রেজ থামছেই না, যখন থেকে এসেছি মানে জায়গা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। রানী এতে লাইনে দাঁড়াতে হবে। এখন এইটার দিকে চোখ পড়েছে, সত্যি কি সুন্দর। এরানি 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 দিকটা ওয়াও ওয়াও করছিলে, দামটাও ওয়াও, কি সুন্দর রে, খুব সুন্দর, অপূর্ব। এই রানি এই বাঘটা দেখ, লেপারটা, ওয়াও, ঝাড়বাতিটা কি সুন্দর। 2,66,000। ওই বাচ্চা দুটোর দাম 2,66,000, এইটার দাম 78,000, ওইটার দাম 75,000। দামটা কেন মোয়া হলো। খুব সুন্দর, আমি কোনদিন আসিনি, দেখেছি ভিডিওতে। এ রানি একটু জারা দিয়ে ঘুরে আসি। জারা কি ভিডিও অ্যালাউ করে? কোনদিন জারাই জানি, জারার কালেকশন খুব ভালো। জারাতে ভিডিও অ্যালাউ করবে? হ্যাঁ অ্যালাউ করে তো। নিয়ে আমি ফার্স্ট টাইম জারায় আসলাম দেখতে। কালেকশন কি সুন্দর, কালেকশনই আলাদা না, খুব সুন্দর না? ওয়াও, এই ব্যাগটার দাম 4,500 টাকা। সুন্দর, সব ডিজাইনই কম বেশি ভালো, বেশ পছন্দ হয়েছে। এটা পছন্দ, এটা হ্যাঁ পছন্দ। এটা সুন্দর, 9,500 না? বাহ, খুব সুন্দর। ছেলেদের সেকশনে এসছি, 3,000 টাকা দাম। কোয়ালিটি ভালো, দেখতেও ভালো লাগছে। কোয়ালিটি ভালো আর ডিজাইনগুলো খুব সুন্দর, বললানি? আমার কম বেশি সবই ভালো লাগছে, বেশিরভাগই ভালো লাগছে। এটা ছেলেদের সেকশন পুরোটা ভাল লাগে, এগুলো আমার ভাল লাগে দেখতে বেশ। আর জুতোও রয়েছে, আমি তো জানতাম না যারা জুতো পাওয়া যায়, যে শুধু পারফিউমও দেখলাম পাওয়া যায়, ওটা জানতাম, জুতোটা জানতাম না। চল এবার বেরোই। খুব সুন্দর, খুবই সুন্দর আর কি। এইটা দেখ কি সুন্দর, ওয়াও। পড়ি না, কিন্তু প্রাইসটা দেখতে কত, 3,500 টাকা দাম না? এটা 3,500 টাকা দাম, কোয়ালিটি আলাদা। এটাও খুব পছন্দ হয়েছে রে। এটা কত প্রাইস, কত? 3,500। দারুণ কালেকশনই সুন্দর, জামার কাটিং, তাই না? সবকিছু স্টাইল ডিজাইন চলে। বাচ্চা আমার একটা লজ্জা লাগছে কেমন। ফার্স্ট টাইম ঢুকে দেখলাম, ভালো লাগলো, খুব সুন্দর ডিজাইন স্টাইল সব করা, তাই না? না এটা করে তো লজ্জা লাগছিল, কোথাও একজন ভিডিও করবে তার স্যার, আমি তো করেছি টুকটাক লুকিয়ে লুকিয়ে।
ভালোই লাগলো বেশ, খুব সুন্দর এই শপিং মলটা। রানি চল আর উপরে যাই বনু, চল উপরে যাই, চল উপরে যাই। একটু ওয়াশরুমে যেতে হবে রানি, ওয়াশরুমটা কোথায় কে জানে। তবে শপিং মলটা এসে ভালো লাগলো না, খুব সুন্দর।